তাই ভগবান ভগবান করে মন্দির মসজিদে অনেক তো জায়গা গিয়েছেন মা। তা একজন হাত তুলে বলুন আমি ভগবানকে দেখেছি। ভগবান কোথায় থাকে মা? বলছে ভগ বয়াকার দন্তেন্য ভগবান, ভয়ে ভূমি মানে মাটি। দেখুন মা, ভগবানের মাথার উপর আমরা দাঁড়িয়ে আছি, বসে আছি মা। ভয়ে ভূমি মানে মাটি, গয়ে গগন মানে আকাশ, বয়ে বায়ু মানে বাতাস, আকারে অগ্নি মানে আগুন, দন্তে নয়ে নীর মানে জল। এই পাঁচটা হচ্ছে ভগবান। তার মধ্যে মা একটা না থাকলে এই জীব সৃষ্টি হবে না মা। কৃতি অপ্তেজ মরুদ্বম, এই পঞ্চম ভূতে আমাদের দেহ তৈরি, এই পাঁচজনই হচ্ছে ভগবান। আবার বলছে জিওডি, গড মানে ভগবান, জিওডি গড মানে ভগবান। এই জায়গাতে কি বলছেন? জিতে গ্রোথ মানে সৃষ্টি, ওতে অপেটার মানে পরিচালনা, ডিতে ডেস্ট্রয়ার মানে ধ্বংস। যিনি সৃষ্টি তিনি পালন, তিনি ধ্বংস, তিনি হচ্ছেন জি ও ডি, গড মানে ভগবান। ওই জন্যে মা শাস্ত্রে বলেছে আগে প্রণাম করতে হবে, প্রণাম। বসুমতী মাকে প্রণাম করতে হবে মা, প্রণাম। তারপরে নাম। কোথা থেকে নাম? না হিংসার ময়লা থেকে নামতে, হিংসার ময়লার গাছ থেকে নামতে বলেছেন, তারপরে তার ব্রহ্ম নাম। তাই গাই ব্যক্তি বাউল গান। আমরা শুধু জেনেও না জানার ভান করি বাবা। রবীন্দ্রনাথ বলেছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কোন পথে? সত্য পথে। বিদ্যাসাগর বললেন করো করো ধরো ধরো ফল ও ফল। যদি সৎকর্ম করো, সৎ গুরুর চরণ আশ্রয় করো, তাহলে ফল। ঝড়াই বলল ঝড় যতই আসুক বাবা তোমাকে নড়াতে পারবে না। আর যদি না করো তাহলে তোমার জীবনে ঝড়টাই বয়ে যাবে বাবা। আবার বলেছেন ঘট ঘট পট পট তালবে শট শট। ঘট মানে মন, এই মন হচ্ছে ঘট। পট মানে ছবি, এই মনের মধ্যে গোবিন্দের ছবি, পিতামাতার ছবিকে রাখতে বলেছেন। যদি রাখেন ভালো, আর যদি না রাখেন তালবে শট শট মানে ছলনা। আমার গাড়ি, আমার বাড়ি, আমার জমি, আমার বউ, আমার ছেলে, ওটা তালবে শট শট। ওটাতে যদি ভুলে যান, উনি আমার কলম দিলেন অধম অধম অচল অচল। আমি পৃথিবীতে এলাম একটা অধম একটা অচল। তাই বলেছেন নিজে ভালো তো জগৎ ভালো, নিজে খারাপ তো জগৎ খারাপ। তাই মহাজন একটি গান রচনা করলেন, খুব দেহতত্ত্ব গান। ও তুই পরের কথা কয়ে কয়ে, ও তুই পরের কথা, ও তুই পরের কথা কয়ে কয়ে, ওরে খেপা দিন কাটাস কুকর্মেতে। তেল দে গামন, তেল দে গামন আপন চরকাতে। নিজেকে চিনতে হবে বাবা, আমি কেমন, আমি কোন রাস্তায় যাব। নিজে ভালো তো জগৎ ভালো, নিজে খারাপ তো জগৎ খারাপ। যদি ভালো 10টা মানুষের সঙ্গ করেন আপনি 11 নম্বরে ভালো মানুষ হবেন। যদি 10টা চোরের সঙ্গ করেন আপনি 11 নম্বরে চোর হবেন বাবা। এই জায়গাতে বুঝে যান। তেল দে গামন, তেল দে গামন, তেল দে গামন আপন চরকাতে। ও তুই পরের কথা কয়ে কয়ে, ও তুই পরের কথা কয়ে কয়ে দিন কাটাস কুকর্মেতে। তেল দে গামন আপন চরকাতে, তেল দে গামন খাপারে আপন চরকাতে। হরিবল জয় জয় নিমাই বল, হরিবল হরিবল হরিবল। ও তুই পরকাল খেলি আর সাধন ভজন সাধুর সঙ্গ, খাপানে সব ভুলে গেলি।
চর্চা ভেঙে দিলি, ভাবের চর্চা, তুই ভাবের চর্চা ভেঙে দিলি, খেপারে শুধুই পরের কথাতে। মা দেখবেন যখন বাচ্চা ভূমিষ্ঠিতে পড়ে মা, হাতগুলো এরকম মুঠো থাকে। কেন থাকে? পটাশ করে যখন ভূমিতে পড়বে মা, লক্ষ্য করতে এগুলো হাতের মুঠোগুলো এরকম থাকে। এ কাহা ও কাহা করে আর কি, কোথায় লাভ। কেন থাকে? তখন কথা দিয়েছিল, হে গোবিন্দ, আমি তোমার কাছ থেকে সব কিছু নিয়ে এসেছি, সাধুর সঙ্গ করব, গুরু সঙ্গ করব, হরিনাম করব, এইরকম থাকে, সব নিয়ে এসেছি। কিন্তু এসে কি হয়? পরনিন্দা, পরচর্চা সব ভুলে গিয়ে যাবার সময় হলহরি হলহরি হাতগুলো দিকে নিয়ে এইরকম থাকে না বাবা। কেন থাকে? এমনি কেউ মরে? হইল না কিছু। তেল দে কেমন, তেল দে কেমন আপন চরকাতে, তেল দে কেমন আপন চরকাতে। এই যে দেহ চরকা খান 14 পরিমাণ, পঞ্চম ভূতার 25 তত্ত্ব, খেপারে বিধাতার নির্মাণ। ও সেটাই 6 বাহুতে চালায় সমান, ও সেটাই 6 বাহুতে চালায় সমান, এবারে কামান চালায় দিন রাতে। জানায় ব্রহ্মাণ্ডে তার থেকেও বেশি আছে প্রত্যেকটা মানব দেহভাণ্ডে। একটু তলিয়ে দেখতে হবে বাবা। তেল দে কামন, তেল দে কামন আপন চরকাতে, এবারে তেল দে কামন এই আপন চরকাতে। মনে মনে দুটি খুঁটি বেশ আছে পরিপাটি, আর বাঁধন ছন্দন দড়ি দরা 3.5 কোটি। ওরে 3 গুণে 3.5 কোটি, ওরে 3 গুণে 3.5 কোটি, ওরে খাবা বাঁধা নাভি মূলেতে। এই গানের বিশ্লেষণ করলে অনেক সময় লাগবে বাবা। যারা ভক্ত আছেন একটু বুঝে নেবেন। তেল দে কামন, তেল দে কামন ওরে আপন চরকাতে। আসতে পারবে ও মা? তেল দে কেমন আপন চরকাতে কেন বললাম মা গো? আমরা বলি একটা কিছু হচ্ছে পাড়া প্রতিবেশী কাছে যাব। মা প্রতিবেশী কাদিকে বলে জানেন বাবা? প্রতিবেশী কাদিকে বলে? শুনিলেন মা? বাউল কাকে বলে? পরে সুখে জলে বেশি তার নাম প্রতিবেশী। আপনি 2 তলা বাড়ি করবেন, পাশের বাড়ির লোক তো প্যাট ফুলে জয় ঢাক হবে, শালা টাকা পেলে কোথায়, তার ঘুম হবে না। একজনা বাড়ি করছে, পাশের বাড়ির লোককে ঘুম হবে না, ঘুমের ট্যাবলেট খাবে। পরে সুখে জলে বেশি তার নাম প্রতিবেশী, পরে দুঃখে হাসে বেশি তার নাম প্রতিবেশী, বোঝে কম রটাই বেশি তার নাম প্রতিবেশী। মানে আমার মেয়ে প্রত্যেকে একটু প্রেম টেম করেছে, করতেই পারে ইয়ং ছেলে মেয়ে, আমরাও করেছিলাম একদিন।
যদি বাবা হরি বল পাশের বাড়িতে শুনে ফেলে যে ওর ওর মেয়ে প্রেম করেছে, আপনি বিছানায় উঠতে দেখবেন আপনারা অঞ্চলটা জেনে ফেলেছে। হরি বল, বোঝে কম রটাই বেশি, তার নাম প্রতিবেশী। পেছনে কাটি সামনে হাসি, তার নাম প্রতিবেশী। মানে আপনাদের আশীর্বাদে যাই বাউল টাউল করে 2-4 পয়সা হচ্ছে, এমনি তার করি না বাবা। দেখবেন যাই হচ্ছে এমন এমন লোক আছে, সে যে শালা তো খুব টাকা ইনকাম করছে বাউল করে। হ্যাঁ দেখবেন, হ্যাঁ কই গো বৌমা, বেটা তো খুব বাউল করছে। তা কি বলবো, তুমি তো আমার বৌমা হও। সেই দিন দেখলাম উৎসব আসে, একটা মেয়েকে কুল্লে চাপিয়ে চলে আসছে, বেটা আমার হয়ে গেল। বউ বলছে আয় তোর বাউল বার করে দিচ্ছি, দেখায় না মনে ঘর গায়ে। আবার আমাকে বলছে কই রে বেটা, খুব তো পুলুং পুলুং করে বাউল করছে, তা ঘর পানে লক্ষ্য করিস। হ্যাঁ কাকা কি হইলো, হ্যাঁ তুই আমার ছেলে হোস, কি বলবো আর। সেই দিন দেখলাম 11টা-15 বৌমা বাস স্ট্যান্ড থেকে একাই গন্তব্যকে বাড়ি চলে আসছে। আমারও সঙ্গে সঙ্গে ধরে গেল, হইলেও হইতে পারে আজ 7 দিন 8 দিন বাড়িতে নাই। দুজনাতে চুল ছিঁড়াছিঁড়ি লেগে পড়লাম গুবু গুবাগু। সেই সে মাথা, থাম থাম, ঝগড়া করছিস কেন, এই তোকে ঝগড়া করতে বলেছি নাকি। এই একটা লোক থাকে বাবা, পেছনে কাটি সামনে হাসি, তার নাম প্রতিবেশী। ওই জন্যে গানটি বললাম, তেল দে গামন আপন চরকাতে। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। ওই আরো আছে গো মজা, ও বান্দা 72,000 ইরা পিঙ্গলা সুষুম্না নারী, খাবারে প্রধান 3টি তার। ও সে তাই 21,600 বার, ও সে তাই 21,000, ও সে তাই 21,600 বার। খেপারে শব্দ ওঠে দিন রাতে। ও মা, আমাদের এই দেহের মধ্যে গোবিন্দ 21,600 বার যাওয়া আসা করে। এত সুন্দর মন্দির কোথাও পাবেন না মা। একটা গ্রামে চাঁদা করে মন্দির তৈরি হয়, মায়েরা বাবারা সকাল সন্ধ্যে ধূপকাঠি দেখায়। কিন্তু গোবিন্দ যে একটা মন্দির তৈরি করে দিল, কে কবা ধূপকাঠি দেখায়। যে বিড়ি খায় মোটামুটি 3 তারা বিড়ি চলে যায়, ধূপকাঠি পড়ে না একটা পড়ে বাবা। কিন্তু নয়, দেখবেন গোটা গ্রাম মিলে একটা হরিবাসর করবেন, মিটিং ডাকবেন, দেখবেন 5-7টার বেশি লোক আর আসবে। কিন্তু লক্ষ্য করবেন, কিন্তু ওই পাড়ার জগার বউ ধরা পড়ে, বিচার হবে 5 চিনাচিরে লোক। ওই পাড়ার জগার বউ ধরা পড়ছে, বিচার হবে, লোকে জায়গা থাকবে না। এই হচ্ছে আমাদের সমাজ। আমি আপনাদের কি বলবো, আমার বউ কি টেস্ট করে দেখিয়েছেন। আমার বউকে বলছি, জানো প্রভাতী, কৃষ্ণ নিজের মায়ের স্তন পান করতে পেরেছে না। বউ বড় পাড়া হাই দিলে বলছে, কালকে বলবো আমার ঘুমেছে বক্ষ না তো। তাও তো পড়াম করে বলছি, ওই পাড়ার 5 বউ ধরা পড়ে শুনেছ? বলো গো বলো গো, তারপরে কি হলো, কি বললো কেন, ডুব করে দেবো, বলো না যাবে। আমার বউর ঘুম সঙ্গে সঙ্গে ভেঙে গেল বাবা। এই তো সমাজ, এই তো আমাদের ভক্ত দেখা যায় বাবা। তাই বেদব্যাস মানে পড়াশোনা মনে এক জায়গায় বলেছেন, ভক্ত 3টে দেখা যায় সমাজে। কেমন ভক্ত বলছে, রোগাচ্য দেব ভক্ত, পতিব্রতা কুরূপিণী, আর বিদ্যা বেশ্যা তপস্বিনী। পড়াশোনা মনে এক জায়গায় কলম দিয়েছেন। মানে দেখবেন আপনাকে বহু জায়গায় ডাক্তার দেখে কোথাও ভালো হয় নাই, আমাদের পাশের বাড়ি একটা ধরমতলা ক্ষীর জল খেয়েছে ভালো হয়ে গেছে। রোগাচ্য দেব ভক্ত, সে মেয়েটা যত দেবতার পুজো হবে উপোস করবে, হরিনাম গেলে পা দেবে, জল খাবে, দেব ভক্ত হবে। আর পতিব্রতা কুরূপিণী মানে বউটো নাকটো টেরা কালো জোঁকো, দেখতে ভালো লয়, একদম দেখতে ভালো লাগে, স্বামীরা কিন্তু রাজপুত্র। হ্যাঁ, পতিব্রতা কুরু দেখবে সে মেয়েটা, হোক পিঠটা টেনে দেবো, পিঠে খানি তেল বুলিয়ে দেবো, হোক পাটা টেনে দেবো, টন টন করছে পাটো। সে কিন্তু এত স্বামী ভক্ত হবে, সে দেখছে আমি তো দেখতে ভালো লয়, অন্য যদি চলে যায়। ওই জন্যে কুরূপিণী, পতিব্রতা কুরূপিণী, সে পতিভক্ত হয় মা।
আর বৃদ্ধা বেশ্যা তপস্বিনী। দেখবেন, লক্ষ্য করবেন, তার যখন যৌবন বয়স ছিল কত না কি করেছে, যখন যৌবন ফুরিয়ে গেছে অনুরাগ চেপেছে, আর আমার কাছে কেউ নাই, মাথা ভাজা না, তেল লাই না, মোটা জটা করে দিয়েছিল, যাই মা। এই ভক্ত তিনটে দেখা যায়, জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। আই মহাজন বললেন, বাবা ওই আর ওই আছে তো মজা, ও বাঁধা ৭২,০০০ ইরা পিঙ্গলা সুষুম্না নারী, হেপারে প্রধান তিনটি তার। তাই জিজ্ঞাসা করছেন গুরুকে, সাধুকে, বৈষ্ণবকে। গুরু হচ্ছে কে? যার বলার গুরুত্ব আছে, চলার গুরুত্ব আছে, ভাবার গুরুত্ব আছে, ভাবনার গুরুত্ব আছে। ছলে বলে কলে কৌশলে নিজের শিষ্যকে যিনি ঈশ্বরমুখী করতে পারেন তিনি হলেন গুরু। রামকৃষ্ণদেব, পরমহংস রামকৃষ্ণদেব একদিন গিরিশকে বলছে, গিরিশ তোর তো অনেক বয়স হয়ে গেল, এবার একটা ঠাকুরের নাম টাম কর, হে খেপা। তা গিরিশ বললো, কখন নাম করব ঠাকুর? রাত 10টা পর্যন্ত যাত্রা করি, আবার খাওয়া দাওয়া করি, সকালবেলা হয় বাজার আনি, রান্না হয়, খাওয়া দাওয়া করে রিহার্সাল করে রাত 10টার পর যাত্রা করি। বলছে আর একদিন হরিকথা আলোচনা হচ্ছে, তখন রামকৃষ্ণ বলছে, এ কে কোথায় ছিল রে? আমার পায়খানা পেয়েছে, আমাকে মদনাটা দে তো, আমি একটু পায়খানা করে আসি। হ্যাঁ, তখন যেতে যেতে রামকৃষ্ণদেব একটা আম গাছকে ঝরিয়ে ধরেছে, এ গোপাল, এ গিরিশ, কে কোথায় আছিস? ধরে আয়, আম গাছটা আমাকে যেতে দিচ্ছে না। গিরিশ ছুটে গিয়ে দেখছে ঠাকুর মশাই আম গাছটাকে নিজে ধরে আছে। ওই জন্যে গিরিশ বলল, আপনাকে পাগল সাধে বলে? আপনি তো আম গাছটাকে ধরে আছেন, আম গাছটাকে ছেড়ে দিলেই তো আপনি যেতে পারেন। তখন রামকৃষ্ণ বলল, শালা তোর তো বুদ্ধি আছে, এ শালা। রামকৃষ্ণ শালা শালা বলতে কথায় কথায়, এ শালা, আমি যদি আম গাছটাকে ছেড়ে দিয়ে যেতে পারি, সংসারটা তোকে ধরে আছে না, তুই সংসারটাকে ধরে আছিস। আমি যদি আম গাছটা ছেড়ে দিয়ে যেতে পারি, তুই তো সংসারটাকে ছেড়ে দিয়ে একদিন নাম গুণগান করতে পারিস। সেই দিন গিরিশ ঘোষ কথার উত্তর দিতে পারেনি। সেই দিন সেই আম গাছের গোড়াতে বসে ওই মদনার জল নিয়ে রামকৃষ্ণের কাছে দীক্ষা নিয়েছিল। এই হচ্ছে গুরু। ছলে বলে কলে কৌশলে নিজের শিষ্যকে যিনি ঈশ্বরমুখী করতে পারেন তিনি হলেন গুরু। আর বৈষ্ণব, বিষ্ণু জানাই ওতে বৈষ্ণব, যারা বিষ্ণু ভক্ত তারা হলেন বৈষ্ণব। উনি বলেছেন, টিকি থাকে মোটা ছোট, কটা চুল। টিকি ওর নাম নয় মা, ওর নাম হচ্ছে চৈতন্য। সবাই রাখতে পারবে না, যার চেতনা শক্তি আছে সেই রাখতে পারে চৈতন্য। শাস্ত্র মতে বলেছেন, গো বৎস চিহ্ন, একটা গাই গরুর যতটা পায়ের ছাপ কেউ ততটা রাখে। আবার গো বৎস চিহ্ন, একটা বাছুরের পায়ের যতটা ছাপ কেউ ততটা রাখে। আবার কোনো বৈষ্ণব 64 মাহান্ত গুনে গুনে 64টা চুলকে রাখেন। এর নাম ঠিকই নয়, চৈতন্য। যাদের চেতনা জ্ঞান আছে তারাই রাখতে পারে চৈতন্য। সাধুকে সা শব্দে নিজ, ধু শব্দে আর সাধন করা বা চেনা বা জানা, যিনি নিজেকে ভালো করে চেনেন জানে তিনি হলেন সাধু। সাধুকে নিজের সুখকে ত্যাগ করে যিনি জীবের মঙ্গল কামনা করেন তিনি হলেন সাধু। সাধুকে, সাধু মানে সাদা, যার ভিতরে কোনো দাগ নাই সে হচ্ছে সাধু। সাধুকে গোপনে গোপনে ভজন সাধন করে যে, সাধুকে এই শ্বাসকে ধরে রেখে যিনি সাধন ভজন করেন তিনি হলেন সাধু। সাধুকে আমার বৃন্দাবনের রাধা রানীজি। তাই শ্বাসকে বাবা ধরতে হবে, ছাড়লে হবে না। তাই এক জায়গাতে কলম দিলেন, সাধুকে এই শ্বাসকে ধরে রেখে ভজন সাধন করে যে। আমার আপনার যখন জন্ম হয়েছে বাবা, গোবিন্দ শ্বাস প্রশ্বাসটাকে গুনিয়ে পকেটে ভরে দিয়েছে। 1,00,000, 5,000, 3,000 এর বেশি একটা কেউ পাবেন না বাবা। পাবেন? ঝগড়া করলে দেখবেন, কারোর সঙ্গে ঝগড়া করলে নিঃশ্বাস ঘুনু ঘুনু পড়ে, বেরোয় সারা দেখে লোব তো।
সে হিসাব করে না যে 5 দিনের মাল একদিনে ক্ষয় হয়ে যাচ্ছে বাবা। তাই শ্বাসকে ধরতে হবে। তাই এক জায়গায় মহাজন কলম দিলেন, 1 আঙুল কমাইতে পারলে তার 1 লক্ষ হয়, আর 2 আঙুল কমাইতে পারলে তার দ্বিধা দ্বন্দ্ব যায়। ছাড়লে হবে না বাবা, ধরতে হবে। 3 আঙুল কমাইতে পারলে যাই কিতাবের জ্বালা, 4 আঙুল কমাইতে পারলে চতুর্বর্গের ফল পাই তারা, 5 আঙুল কমাইতে পারলে পঞ্চম ইন্দ্র হবে জয়, 6 আঙুল কমাইতে পারলে ষড়রিপু হবে জয়, 7 আঙুল কমাইতে পারলে সপ্তম তারা হবে আটা, 8 আঙুল কমাইতে পারলে অষ্টপাশের হবে লেখা, 9 আঙুল কমাইতে পারলে নবদ্বার হবে বন্ধ, 10 আঙুল কমাইতে পারলে রাধা গোবিন্দের হবে সম্বন্ধ, 11 আঙুল কমাইতে পারলে আজ্ঞা চক্রে দ্বিদল পদ্মে যুগল হারে, 12 আঙুল কমাইতে পারলে সে রাধা গোবিন্দের চরণে বাস করে। জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল। ওরে মনে বার কি হলো, ও মায়ায় কাছে না তুলো, এই অনিত্য সংসারে এসে ওই আমার ব্যথাই দিন গেল। খেপারাম কই হরি বলো, জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল। তাই খেপারাম কই হরি বলো, নির্মল করো সাথে তেল দে কেমন, তেল দে কেমন আপন চরকাতে, অতি পরের কথা কয়ে কয়ে, অতি পরের কথা কয়ে কয়ে দিন কাটাস তু কর্মেতে, তেল দে কেমন আপন চরকাতে, তেল দে কেমন আপন চরকাতে, তেল দে কেমন আপন চরকাতে, ওরে তেল দে কেমন খাপারে এই আপন চরকাতে। জয় গুরু। আসছেন রতন দাস বাউল।